আর্টিফিশিয়াল কিডনি বা কৃত্রিম কিডনি সেটি আসলে কি এবং এর সুফলগুলো আসলে কি কি রয়েছে সামনের দিনগুলোতে? আর্টিফিশিয়াল কিডনিটার একটা মূল উদ্দেশ্য হলো যে একটা ছোট্ট একটা কিডনির মতো তৈরি করে একটা স্ট্রাকচার। তো যে স্ট্রাকচার সেকে যে সমস্ত পয়জনগুলো আছে সব বের করে দিবে এবং দরকারি জিনিসগুলোকে ধরে রাখবে। এবং এটা দুইটা পার্ট থাকবে, একটা মেকানিক্যাল পার্ট যে শুধু সেকে দিবে এবং ন্যানো টেকনোলজির মাধ্যমে সেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে দিবে। আর আরেকটা অংশ থাকবে বায়োরিঅ্যাক্টর যেটা আছে, সেটা কাজ হলো যে এখানে কিডনির যে কোষগুলো আছে সেগুলোকে সেখানে দিয়ে সেখানে কালচার করে সেগুলো দেওয়া থাকবে এবং সেগুলো আমাদের যে সমস্ত হরমোন তৈরি করা, যে সমস্ত সেন্সর থাকা দরকার যেগুলোকে আমাদের প্রয়োজনীয় জিনিসকে ধরে রাখার জন্য, সেই পার্টটুকু থাকবে। এই দুইটা পার্ট মিলে একটা আর্টিফিশিয়াল কিডনি হবে যেটা ছোট্ট থাকবে, সেটা পেটের ভিতরে আমরা একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে ফিট করে দেওয়া হবে। 24 সালে কিন্তু এটাকে একটা মানে মিরাকেল একটা ডিভাইস হিসাবে FDA এর স্বীকৃতি দিয়েছে। তো এটা রিসার্চ চলতেছে এবং এটা রিসার্চে আমরা আশাবাদী যে আগামী 10 বছরের মধ্যে এটা হয়তো মার্কেটে এটা অ্যাভেলেবল হতে পারে এবং তখন এটা মানুষ সহজে এটা ইউজ করতে পারবে এবং সেই জন্য মানুষ স্বপ্ন দেখতে পারে যে আগামী দিনে আমরা এমন একটা ডিভাইস পেয়ে যাব। এবং এর মধ্যে যে সমস্ত হিমোডায়ালিসিসের যে আধুনিকরণ যেগুলো হচ্ছে, এই সুবিধাগুলো কিন্তু আশা করি শীঘ্রই চলে আসবে। এখানে কিন্তু বাংলাদেশের একজন রিসার্চার আছে, বায়োমেডিক ইঞ্জিনিয়ার আছে শুভ রায়, উনি সে ক্যালিফোর্নিয়ায় কাজ করতেছে এই আর্টিফিশিয়াল কিডনির একটা প্রজেক্ট নিয়ে, এবং লস অ্যাঞ্জেলসে আরেকজন আছে ফিসেল, সেও কিন্তু কাজ করছে এটা নিয়ে, দুইটা পার্ট নিয়ে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলীকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনি বিকল নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।